চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের একটাও পেঁয়াজ আর একটাও ডিম যাবে না, এটা মাথায় রাখবেন। ভারতের মধ্যপ্রদেশে চলছে পেঁয়াজের শেষকৃত্য। আয়োজন করা হয় কষ্টের ফসল পেঁয়াজের অন্ত্যেষ্টিক্রিয়ার। ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজ ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়, কাঁদছেন সেখানকার কৃষকরা। রপ্তানিতে বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল ভারত এবার পেঁয়াজ নিয়ে পড়েছে মহাবিপাকে। বাংলাদেশ ভারত থেকে এবার পেঁয়াজ আমদানি না করায় এখন 2 রুপিতেও ক্রেতা পাচ্ছে না দেশটির কৃষক ও ব্যবসায়ীরা। অন্যদিকে এবার ভালো দাম পেয়ে স্বস্তির হাসি বাংলাদেশের কৃষকের মুখে। বাজারে এই মুহূর্তে পেঁয়াজের দাম বেশি থাকলেও বাড়তি টাকা যাচ্ছে দেশের কৃষকের পকেটেই। আবার আমদানি না হওয়ায় সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। এভাবে চলতে থাকলে সামনের বছরগুলোতে পেঁয়াজের উৎপাদন বাড়াতে চান চাষিরা। আমরা যদি দাম ভালো পাই, সামনের দিকে আরো পেঁয়াজগুলি আমরা বেশি আমদানি করব, দেশের ঘাটতিগুলি পূরণ আসবে, যাতে যারা কিনে খায় তারা একটু সফলতা পাবে। ঠিক আছে, দাম বাজার কম পাবে। যারা সারগুলি ঠিকমতো পাচ্ছেনি, যে কৃষি অফিসারগুলি বলে যে সারের সংকট নাই, কিন্তু আমরা বাজার সেই সারগুলি পাইনি। সাধারণ জনগণ তো পিস অনেক কম দামে খাইছে, কারণ সারা বছর পিসের দামে 50-60 টাকার ভিতরে ছিল। লাস্টে 1-1.5 মাসে একটু বাজার 80-90 বা 100 টাকা হয়েছে। বর্তমান যে মালটা আমদানি হয়, ঠিক এরকম বাজার থাকলে পরে কৃষকও বাঁচবে, আপনার দেশের জনগণও বাঁচবে। উৎপাদন বাড়লে পেঁয়াজের দাম যেমন কমবে, তেমনি বাংলাদেশ হবে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ। ফলে প্রতি বছর ন্যায় মৌসুম শেষে আর প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে আমদানি বিকল্প নীতি গ্রহণের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। সঠিক পরিকল্পনা করতে পারলে উৎপাদন বাড়িয়ে পেঁয়াজ রপ্তানি করা সম্ভব বলে মনে করেন তারা। যে আমাদেরকে আমদানি বিকল্প নীতি গ্রহণ করতে হবে। আমরা সবসময় আমদানির উপর নির্ভর করব এটা না। গত কয়েক বছর ধরে আমরা আমদানি করেছি, কিন্তু আমদানি করার পরও কিন্তু পেঁয়াজের দাম যে সাংঘাতিকভাবে কমেছে তা না। এই সময় যখন একটু পেঁয়াজের দামটা বেড়ে যায় এবং পেঁয়াজ না অন্যান্য কৃষি পণ্যের দামও যখন বেড়ে যায়, তখন ব্যবহারে অনেকটা কৃচ্ছ সাধন করা দরকার। যদি আমদানি করা হয় সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও, এটা বাজারে একটা বিরূপ প্রভাব পড়বে এবং তাতে করে আমাদের যে উৎপাদনকারী কৃষক তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা অবস্থায় আমরা যেখানে আজকে 40 লাখ টন পেঁয়াজ উৎপাদন করছি, সেখানে যদি 50 লাখ টন উৎপাদন আমরা করতে পারি এবং অচিরেই এটা করা সম্ভব, তাহলে হয়তো কিছু পেঁয়াজ আমরা রপ্তানির কথাও চিন্তা করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে 2024-25 অর্থবছরে 44,48,000 টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। আর বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে পেঁয়াজ উৎপাদন হয় 29,17,000 টন। বিভিন্ন সংস্থার তথ্যে বড় এই গড়মিল বিভ্রান্তি তৈরি করছে জানিয়ে সঠিক তথ্য নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদরা।